আজকে মূলত আপনারা অবগত আছেন যে বিগত কয়েক মাস থেকে আমরা যে আন্দোলন করছি 6 দফা, মেইনলি যে 6 দফা আন্দোলন, হ্যাঁ, সেই 6 দফা আন্দোলনের বিরুদ্ধে আমাদের যে বুয়েট রুয়েট সহ যারা আছে তারা 3 দফা অযৌক্তিক দাবি পেশন করেছেন। সেক্ষেত্রে আমরা দেখেছি এরপরেও আমাদের বিরুদ্ধে নানা ধরনের অনলাইনে হুমকি, হত্যা সহ নানা ধরনের হুমকি দামকি আমাদের দিচ্ছে। সেক্ষেত্রে আমাদের যে 7 দফা দাবি রয়েছে, সেই 7 দফা দাবির মধ্যে আমাদের আজকের কাঙ্ক্ষিত যেই 4 দফা দাবিটা রয়েছে এটা আমি এখন বলছি। প্রথম দাবিটা হচ্ছে প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যা, জবাই সহ নানা ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এই হুমকি ধামকি যারা দিচ্ছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে সাজার আওতায় আনতে হবে। আমাদের এই কর্মসূচি অনেকক্ষণই থাকবে। আমাদের এই কর্মসূচির যে দাবি দাবাগুলো রয়েছে, এই দাবি দাবাগুলো অফিসিয়ালভাবে আমাদের যে এখানে যে ডিসি মহোদয় আছে তাদের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই দাবি অবিলম্বে যেন পূরণ করা হয়, কারণ আপনারা জানেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দেশ গড়ার হাতিয়ার। দেশ গড়ার হাতিয়ারের দাবি দাবা যদি না পূরণ করেন তাহলে দেশ উন্নত রাষ্ট্রে পৌঁছাবে না, এটা ভাবতে হবে। আপনারা জানেন বর্তমান বুয়েট এবং ডিপ্লোমা কর্তৃক একটি চলমান ইস্যু। এখন বুয়েটটা চাইতেছে তারা অযৌক্তিক তাদের 3 দফা দাবি, এইটা সম্পূর্ণ অযৌক্তিক এবং তারা চাইতেছে আমাদের 10তম গ্রেডে জব করতে। কিন্তু এই 10তম গ্রেড শুধুমাত্র ডিপ্লোমার জন্য সংরক্ষিত। এখন আমরা 4 বছর ডিপ্লোমা কমপ্লিট করে আমাদের একটাই পদ উপসহকারী প্রকৌশল 10তম গ্রেড, একটা ডিপ্লোমার জন্য যৌক্তিক। কিন্তু বুয়েটটা তারা দেশ সেরা মেধাবী হয়েও তারা কিন্তু আমাদের পদে চাকরি করতে চাইতেছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। এখন আপনারা জানেন একজন বুয়েট স্টুডেন্ট বাংলাদেশে সব হাত পরীক্ষা দিয়ে সে বুয়েটে চান্স পায়। তাদের কাজ হচ্ছে আবিষ্কার করা, কিন্তু তারা আজ পর্যন্ত দেশের কোনো কিছুতে ভূমিকা পালন করে নাই। আপনারা সবাই জানেন যে দেশের প্রায় 70 থেকে 80% কাজ ডিপ্লোমার স্টুডেন্টরা করেই থাকে। বিভিন্ন পাওয়ার ফ্যাক্টর, বিভিন্ন প্লান্ট ডিপ্লোমা স্টুডেন্ট। তাই আজকে আমাদের কর্মসূচি হচ্ছে যে 10তম গ্রেড শুধুমাত্র এটা আমাদের ডিপ্লোমার অযৌক্তিক দাবি নিয়ে আমাদের প্লেটের বাদ কিনে নিতেছে। এর জন্য আমরা আসছি আজকে আমাদের কর্মসূচি, এই আমাদের 10তম গ্রেড আজকে আন্দোলন। ধন্যবাদ। আপনারা সবাই অবগত আছেন, কিছুদিন ধরে আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য প্রকৌশল অধিকার আন্দোলন নামে একটি কুচক্রী মহল দেশের নানান জায়গায় নানান ধরনের অবরোধ করে যাচ্ছে। গতকাল তারা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কুকুরের বাচ্চাকে গুলি করে মেরে ফেলা উচিত। আমি বলতে চাই, তারা যদি ভাবে আমাদের গুলি করে মেরে আমাদের আন্দোলনকে থামিয়ে দিবে, আমাদের অধিকারকে তারা হরণ করে নেবে, এটা কখনোই সম্ভব না। তারা চাচ্ছে, আপনার দেশবাসীকে বলতে চাই যে আপনারা সবসময় শুনেছেন মানুষের প্রমোশন হয়, তারা চাচ্ছে ডিমোশন। তারা তাদের 9ম গ্রেড থেকে 10ম গ্রেডে এসে তাদের চাকরিযুক্ত হতে চাচ্ছে, যেখানে বাংলাদেশে এমন বিশ্বের কোনোখানে নজির নাই যেখানে কেউ উপর থেকে নিচে নেমে চাকরি করে। আজকে আমরা অবস্থান করতেছি সেই যতক্ষণ পর্যন্ত সেই সন্ত্রাসীকে প্রশাসন আটক না করে, যে সন্ত্রাসী বলেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে গুলি করে মেরে ফেলা উচিত। আরেকটি বিষয় আপনারা জানেন, দেশে বিগত দিনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আর বিএসসি ইঞ্জিনিয়ারের মাঝখানে প্রকৌশল অধিকার আন্দোলনটি দাঙ্গা লাগিয়ে দিয়েছে। যে দাঙ্গা সমাধানের জন্য সরকার কর্তৃপক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। আজকে সেই কমিটি 2টি বৈঠক ছিল। সেই একটি বৈঠকে শুধুমাত্র একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আর তার সামনে 14 জন বিএসসি ইঞ্জিনিয়ারকে ডাকা হয়েছিল। এটা কিভাবে যৌক্তিক? 14 জন বিএসসি ইঞ্জিনিয়ারের সাথে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কিভাবে একটি বৈঠকে বসে? আমরা সাস্টের বিসির একটি বক্তব্যতে জানতে পারছি যে সেই বৈঠকের সভাপতি সে নাকি তার ফুফা হয়। এখন ব্যাপারটা বুঝুন কি পরিমাণ তারা লিয়াজু করে সেই কমিটিগুলো করেছে, যে সেই কমিটিতে এক প্রকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের অধিকার হরণ করার জন্য কমিটি গঠন করেছে। আমরা সেই কমিটি প্রত্যাখ্যান করেছি।